নমস্কার বন্ধুরা, এখন বাজে রাত 9:30 আর আমরা এখন যাচ্ছি তারা মায়ের দর্শন করতে তারাপীঠে। তো আমাদের ট্রেন আছে রাত 10:30টায় আর এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ছি। আসলাম স্টেশনে। আমরা এখন স্টেশনে চলে এসেছি। এখন আমরা আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। যেহেতু ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে, তাই কিন্তু আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। তো আমরা যে ট্রেনটাতে যাচ্ছি সেটা হচ্ছে নাগন এক্সপ্রেস, নাম্বার হলো 15630। ট্রেনের কিন্তু রাইট টাইম ছিল 9:45, কিন্তু ট্রেনটা কিন্তু আজকে একটু দেরি করেছে। এখন দেখাচ্ছে 10:26, তাই আর কি একটু বসে থাকি। ট্রেন যেহেতু লেট আছে, ছেলে আর হাজব্যান্ড দুজনে মিলে কিন্তু গেম খেলছে মোবাইলে। খুব মন দিয়ে গেম খেলছে। আর এখানে আমার লাগেজ কিন্তু দুটো হয়েছে, দুটো বড় বড় ব্যাগ। শীতের দিনে না একটু লাগেজটা একটু বেশি হয়ে যায়, এত সোয়েটার টুপি কত কিনতে হয়। এখন বাজে সকাল 6:15 আর ঘন্টাখানেক পরে আমরা রামপুরহাট জংশনে নামব। রাতে কিন্তু ঘুমটা ভালোই হয়েছে। এখন বাজে 7:20 আর আমরা এখন রামপুরহাট জংশনে নামলাম। এখন আমরা রামপুরহাট থেকে চলে যাব তারাপীঠে মা তারার পুজো করতে। তার জন্য স্নানটা খুবই দরকার। আর স্টেশনের মধ্যেই রয়েছে সুলভ শৌচালয় ও স্নানাগার। আমরা এখন স্টেশনের মধ্যেই যে স্নানাগার রয়েছে সেখানেই স্নানটা সেরে ফেলব। স্নানের জন্য এখানে মাথা পিছু 20 টাকা করে নিল। আমাদের 3 জনের এখানে হয়েছে 60 টাকা। সামনে যে ব্লু কালার ডেস্কটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ব্যাগের লকার রুম। যাদের অনেক লাগেজ রয়েছে, পুজো দিয়ে আবার স্টেশনেই ফিরবে, তাদের জন্য এই লকারটা বেস্ট। তো আমার এখানে স্নান হয়ে গেছে, আমি বেরিয়ে পড়েছি। আমাদের 3 জনেরই স্নান কিন্তু কমপ্লিট। আমরা এখন বেরিয়ে পড়লাম তারাপীঠে যাওয়ার উদ্দেশ্যে। বেরিয়ে আমরা টোটো খুঁজছিলাম, তো টোটো কিন্তু এখানে যায় না। তারপরে বললো যে অটো। তো আমরা কিন্তু এখানে শেয়ার করে অটো নিয়েছি। শেয়ার করে অটো নিলে মাথা পিছু 40 টাকা করে পড়ে। রিজার্ভেও যাওয়া যায়, সেখানে 150 থেকে 200 টাকা লাগে। রামপুরহাট থেকে তারাপীঠের দূরত্ব 10 কিলোমিটার। যেতে সময় লাগে এখানে 20 থেকে 25 মিনিট। আমরা চলে আসলাম তারাপীঠে। যে গেটটা দেখা যাচ্ছে সেই গেটটি হলো মন্দিরে যাওয়ার মূল প্রবেশদ্বার। তো আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এখানে রাস্তার দুপাশে রয়েছে প্রচুর দোকান, যেখান থেকে প্রসাদ এবং ডালা দুটোই পাওয়া যায়। আমরা সামনের একটা দোকান থেকেই প্রসাদ এবং ডালা দুটোই নেব, আর সেখানেই কিন্তু লাগেজগুলো রেখে দেব। বিনামূল্যে সেখানে লাগেজগুলো রাখা যায়। 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি শক্তিপীঠ হলো তারাপীঠ। তারাপীঠের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য নাম সাধক বামাখ্যাপা। তিনি তারামায়ের একনিষ্ঠ উপাসক ছিলেন এবং শ্মশানঘাটে তন্ত্র সাধনার মাধ্যমে সিদ্ধিলাভ করেন। প্রত্যেক দিনের থেকে আজ ভিড়টা নাকি একটু বেশি হয়েছে, কেননা আজ হলো শনিবার আর মঙ্গলবার ভিড়টা বেশি হয়। আমরা যে দোকান থেকে প্রসাদ নিলাম সে দোকানেই বলে দিল আজ ভিড়টা একটু বেশি। তো আমরা এখন লাইনে দাঁড়াচ্ছি। তো এখানে কিন্তু 3টা লাইন রয়েছে। একটা জেনারেল, যেটা সবার জন্য, একটা ভিআইপি আর একটা হলো ভিভিআইপি। তো আমরা কিন্তু ভিআইপি লাইনে দাঁড়িয়েছি। ভিআইপি লাইনের জন্য আমাদের কাছে মাথাপিছু 500 টাকা করে নিয়েছে, দুজনের 1000 টাকা। আর ভিভিআইপি লাইনে যারা দাঁড়িয়েছে তাদের কাছ থেকে 1000 টাকা করে নিয়েছে মাথাপিছু। আর জেনারেলে বিনামূল্যেই। ভিআইপি লাইনে দাঁড়িয়েও আমাদের সময় লেগেছে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা দাঁড়ানোর পরে আমরা কিন্তু মায়ের পুজো করতে পেরেছি। সময় লাগলেও পুজোটা খুব ভালো করে দিতে পেরেছি ফাইনালি। পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়লাম দেওঘরের উদ্দেশ্যে। এখন বাজে 12:15। রামপুরহাট থেকে দেওঘরের ট্রেন রয়েছে 12:25-এ। মন্দিরের বাইরে বেরিয়ে আমরা একটা অটো পেয়ে যাই, যেখানে 2টো সিটি ফাঁকা ছিল। সেই অটোতে উঠে আমরা এখন যাচ্ছি রামপুরহাটে। জয় মা তারা, ঠাকুর সবার মঙ্গল করুক।